রে ননে ছি 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 রে ননে ছি 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 রে ননে ছি রে ছি। হে গাইস, ওয়েলকাম টু কলকাতা অঙ্কনের চ্যানেল। সো এখন মার্কেটে একটা হেভি জিনিস চলছে, ঠিক আছে, হেভি ট্রেন্ডিংয়ে চলছে, ঠিক আছে। আজকে হঠাৎ করে আমি ইনস্টাগ্রাম অন করলাম এবং স্ক্রল করছিলাম রিলস, ঠিক আছে। হঠাৎ করে একটা গান আসলো, ঠিক আছে। ধনকে দেখলু তুই ননিস না মনকে চিনলু না। সো এরকম একটা গান ভাইরাল হচ্ছে এবং আরও অনেক কিছু ভাইরাল হচ্ছে বন্ধু। তার মধ্যে একটা জিনিস দেখলাম যে আমাদের ফুড ব্লগার ইন্ডাস্ট্রির ফুড ব্লগাররা, মানে ইউটিউবের ফুড ব্লগাররা সব ভাই ফুটপাথ থেকে কোহিনূর হীরা নিয়ে এসেছে। নেট দুনিয়ার কোহিনূর দাঁড়িয়ে আছে এখানে। ডিজে অরুণ নেট দুনিয়ার একটা কোহিনূর হীরা, যার পরোটার নাম ফোনপে পরোটা, যার দোকানে লোকে ভিড় করে রাখে। যেমন কুম্ভের মেলায় যতটা ভিড় হয় তার থেকেও বেশি হয় ওনার দোকানে লোকে ভিড়। কেন করে মান নেট দুনিয়ার কোহিনূর দাঁড়িয়ে আছে এখানে। হীরা হীরা ইউনুর হীরা রাত্রেবেলা বাংলার সাথে মুখে নেয় ফুড ব্লগারদের বাড়া। অরুণ, যার খাবার এত সুস্বাদু, মানে খাবার দেখলে আচ্ছা, বেশি কথা না বলে চুপচাপ থাকুন, ক্যামেরা চলছে কিন্তু। ডিজে অরুণ, যার দোকান এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঠিক আছে, এত হাইজিন মেনটেন করে, মানে যারা পরোটা খেতে আসে তারা রিভিউ দিয়ে যায়। এ চুপকা 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 যাও যাও যাও, ড্রেন পরিষ্কার করে কেউ খাবার দেয় না, যাও। ডিজে অরুণ কীভাবে নেট দুনিয়ার কোহিনূর হলো, যেখানে মানুষ যায় না, মুখ মারে না, যেই দোকানে যায় না সেইখানে ফুড ব্লগাররা চলে যায় এবং ভাইরাল করে, তারপর হয় ভিড় এবং তার বকা স্টাইল। নেটওয়ার্ক না খেয়ে কমেন্ট করে কাঁপাচ্ছে তারা, ভাড় মে যায়। ভাড় মে যায়, ভাড় মে যায়, ভাড় মে আমি 2025-এ আসছি বলিউডে, 2025-এ ভাড় মেরেছে বাড়া। বুড়ো বেটা বলে কি, এ নাকি বলিউডে যাবে সিনেমা করতে। বাড়া এখানকার ছেলেপুলে সব MA BA তারপর গ্র্যাজুয়েট নর্মাল পাস আউট করে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করে সবাই হাতে একটা ফোন নিয়ে বাড়া ফুড ব্লগার হয়ে যাচ্ছে, এই মালগুলোদের ফেমাস করছে। আর এই মালগুলো নাকি পরোটা বিক্রি ছেড়ে এখন যাবে অ্যাক্টিং করতে, বলিউডে যাবে। এই একটা মাল। তো আরেকটা আছে রাজু দা, হইচইতে গেছে ওরা অ্যাক্টিং করতে। আজকে যাচ্ছে এক জায়গায় ইনভাইট আছে, আজকে ওয়েব সিরিজে, তাড়াতাড়ি এটা দেখতে পারবে হইচই। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक। আরে সাক্ষাৎ একেন বাবু এখানে। আপনি চেনেন আমাকে? আপনি তো সেই ফেমাস লোক পকেটদার রাজু পরোটা, তাই তো? হইচই সময় খারাপ যাচ্ছে না, রাজুদার সময় ভালো যাচ্ছে। আমি যখনই ইন্টারনেট খুললে কেন, যখনই কেন স্ক্রোল করি বা কোনো কিছু ভিডিও দেখি, তখনই শুধু একটা জিনিস দেখছি যে রাজুদা এইখানে এই শো করতে যাচ্ছে, ওই শো করতে যাচ্ছে, জি বাংলায় যাচ্ছে, এই করছে ওই করছে। এখন শুনছি নাকি আবার হইচইতে আবার ওয়েব সিরিজ করছে। বাড়া কি সময় এলো, পরোটাওয়ালা শো করে যাচ্ছে, আর যারা প্রডিউসার ডিরেক্টর ছিল তারা এখন চপ বিক্রি করছে। 2 বছর 3 মাস আমার কাজ ছিল না। ছেলে স্কুল থেকে ফোন আসে যে ফিসটা ডিউ আছে। অনেক ডিরেক্টর আছেন যাদের দীর্ঘদিন কাজ নেই, কাজ করেছে, সে এখন র্যাপিডো চালায়, কেউ বাজারে সবজি বিক্রি। টলিউডের এক অভিজ্ঞ পরিচালক, যে 25 বছর ধরে টলিউডে ছিল, ঠিক আছে, এখন সে একটা দোকান চালাচ্ছে, কারণ তার 2 বছর ধরে কোনো কাজ নেই। এবং অনেক এরকম পরিচালক, অনেক ডিরেক্টর আছে এরকম, অনেকের কাজ নেই, কারণ তাদেরকে কাজ দেওয়া হচ্ছে না। কারণ আমাদের হইচই বা যে কোনো অন্য প্ল্যাটফর্মে সব পরোটা আলাদের দেওয়া হচ্ছে। যেমন রাজুদার নতুন ওয়েব সিরিজ আসছে, সবাই জানো, এবং আরও নতুন নতুন মাল, সব পরোটা আলাগুলো এখন নতুন নতুন জন্মেছে, ঠিক আছে, নিজেকে সেলিব্রিটি মনে করে, ঠিক আছে। একজন তো বলিউডে যাবে, মানে এদিক নিয়ে ওদিক, ঠিক আছে। খুব তাড়াতাড়ি আমি বলিউড প্রবেশ করছি। বলিউড যাবে, এ লোকাল ট্রেনে যাবে, আর লোকাল ট্রেনের প্যাসেঞ্জার লাথি মেরে তাড়িয়ে দেবে, বলছে তুই বোম্বে যাবি, বলিউডে যাবি, তুই হিরো হবি, চল ভাগ সালা, পরোটা বিক্রি কর গান্ডু। अरे अरे ना के रे, एक ही ফাঁকা টাইমে এসব সেলিব্রিটিদের পেয়ে যাবে তোমরা, ফাঁকা ফাঁকা time এ? ফাঁকা জায়গায়। কারণ ভিড়ভাট্টার জায়গায় ক্রেজ যত বেশি, যেখানে যত ভিড় হয় তত মানুষ কি পাবে। বলেছে, ফাঁকা ফাঁকা জায়গায় এইসব সেলিব্রিটি দেখতে পাবে, কারণ ভরা জায়গায় যদি এইসব সেলিব্রিটি দেখতে পাও তাহলে লোকে ইট ছুঁড়ে মারবে, ঠিক আছে, ইট জুতা টমেটো এইসব ছুঁড়ে মারবে, কারণ এইসব সেলিব্রিটিকে লোকে রাঁচিতে ভর্তি করে দিয়ে আছে, ঠিক আছে।
তোমরা কি দেখলে যে দুটো কুকুর, কিন্তু আমি ভাই দেখেছি যে একটা কুকুর একটা ব্ল্যাক ডায়মন্ড, যে রাঁচির পাগলাগারদ থেকে পালিয়ে এসে বিয়ের এখানে যোগ দিয়েছে। আমি 2025-এ আরে এই লোকটাকে দেখলে একটা হিরো হিরো দুর্গন্ধ আসে। দেখো তুমি মরে গেলে আমার 400 কোটি ফেস গেলে যে অরুণকে ফুড ব্লগাররা পুজো করে, রীতিমতন পুজো করে, আর দেখা হলে মালা পরিয়ে সম্বোধনা করে এবং সম্মান দেয় মালা পরিয়ে। বড় সেলিব্রিটি। যুগ যুগ জিও অরুণদা। তো আমরা সবাই খুব খুশি আজকে অরুণদাকে এই সম্মাননা দিতে পেরে। এভাবেই তুমি পাশে Thank থাকো, you, এভাবেই thank যেন আমরা এগিয়ে যেতে একটা কথা বলবো, পৃথিবী শুনবে। আমি যদি নেট দুনিয়াকে হিলতে বলি, এত বড় পাওয়ার আছে আর भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? এই লোকটার একটা তো ট্যালেন্ট তো আছে ভাই, একটা ট্যালেন্ট আমি বলছি ভাই। একে যতই খিস্তি খাস্তা যতই কিছু করো না কেন, এ একটা ডায়লগ দেবে, ভাড় মে যাও ভাড় মে যাও। ভাই হিন্দিতে ভাই পুনিশ সুপারস্টার, আর বাংলায় ভাই আমাদের ডিজে অরুণ, দুজনই সেম ভাই। যতই খিস্তি খাক তাও কাজ বাজ করবে, ঠিক আছে। আর এর ভাট বকার বাণী শোনো তো আমি হালকা না, করে তুমি বলি, জোরেই বলো, আমরা কানটা বন্ধ করে নেব, কারণ তোমরা খুব ভাট বকবে তো। আমি কানটা বন্ধ করো, চাপ। शायरी बोलते चाहिए हल्का करे। कामयाबी माथे को पसीनों से बनता है, कामयाबी हाथों को लकीरों से नहीं, माथे को पसीनों से बनता है। जो आदमी ये बात नहीं समझता है वो सब भाड़ में কথাটা ভাই সত্য, মানুষটা যেমনই হোক না কেন কথাটা ভাই সত্যই বলে, শুধু দেখতে খুবই খারাপ। কিন্তু ভাই ভাই সেই নাচে, কিন্তু নাচতে কিন্তু হেবি পারে ভাই। শরীর কি শরীর কি শরীর। বাড়া এইসব দেখতে হচ্ছে, বাড়া বুইরা বেটা এখন বাড়া নাচছে, বাড়া মুজরাগিরি করছে। এ বাড়া বলিউডে না, এ বাড়া যাবে সোনাগাছিতে সিধা। তোমরা ভাবছো যে আমি রাজুদাকে বেশি রোস্ট করলাম না, কারণ রাজুদা ভদ্র ভাই, আমরা ভদ্র লোককে বেশি করি না। হ্যাঁ, একটু ফেমাস হয়ে যাওয়ার পর একটুখানি চুলকানি তো হয়, বাট ঠিক আছে। বাট এই ডিজে হলুদ 1 নম্বর ঢেমনা লোক, ঠিক আছে। এই চুদনা সবার নামে এত বদনামি করে, ঠিক আছে। তো রাতের খাওয়া আর পরের দিন বাসি, এইসব বাড়া বালছাল কথাবার্তা বলে। তোকে আমার আরও করা হচ্ছিল, কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা বাই বাই, সি ইউ সুন, গুড বাই।